হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন গত 3 দিন আগে আমাদের টিম এখানে আসছিল। আসলাম ভাই, আশরাফুল ভাই, অন্তর ভাই, তারা সবাই আসছিল আর কি। এখানে আসার পর যে একটা পরিস্থিতি আর একটা পরিবেশ দাঁড়াইছিল, অত্যন্ত ভয়ঙ্কর আর একটা বিপজ্জনক অবস্থা। তো এখানে থেকেই আসলাম ভাই একটা জিন আহ, সঙ্গে করে নিয়ে গেছে। তারপরে আমি সেই জিনটাকে আর কি ছাড়ি দিচ্ছি। ছাড়ি দেওয়ার পরে মনে করেন যে তার সাথে আমি পার্সোনাল ভাবে আসনে বসে কথা বলছি। কথা বলার পরে তাদের সঙ্গে একটা সমঝোতার মতো আর কি একটা পরিবেশে আসছি। তারা কি জন্যে এই বাগানে যারা পথচারী আছে তাদেরকে হাল করে যাইতে লাগলে, মানে এই যে পাশেই বাড়ি আছে, এই পাশে বাড়ি, ওই পাশে বাড়ি, এমনকি এই পাশেও বাড়ি, 3 সাইডেই বাড়ি। তো তাদেরকে নানান রকম ভাবে হয়রানি করতেছে। সেজন্য আর কি, আসলে কি কারণে তারা হয়রানি করতেছে সেজন্য আর কি আজকে এখানে আসা। তো আমরা এখন আসনে বসবো। আসনে পরে বসার পরে আসলে বিস্তারিত কি ঘটনা, কিসের জন্য তারা এত হয়রানি করতেছে, এতদিন তো ছিল, এতদিন কিছু করে নাই, কিন্তু এখন ইদানিং এসে কেন তারা এরকম আচরণ করতেছে সাধারণ মানুষের সাথে, সেই জন্য আজকে আসন দিছি। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। চলেন সুজিত ভাই। আগান। চল ভাই, অন্তর ভাই, আপনারা দেখুন ঠিক আছেন তো? ইনশাআল্লাহ। কালাম ভাই বসেন এখন। আপনি বসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم আসল ভাই, অন্তর ভাই, আপনারা ঠিক আছেন তো? ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকেও বলতেছি, আপনারা এতদিন আমাদের সাথে যেভাবে ছিলেন, ভালোবাসা দিচ্ছেন, সবাই আমাদেরকে সাপোর্ট করছেন, সেভাবে আপনারা আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন। এবং আমি বারবার প্রতিনিয়ত যে কথাটা বলি, যে যদি আপনাদের বাড়ির আশেপাশে কোনো এরকম ভয়ঙ্কর ঘটনা বা ভয়ঙ্কর কোনো পরিবেশ ঘটে থাকে আপনাদের নিজের সাথে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের টিমকে জানাবেন, স্মরণ করবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর। তো হচ্ছে সব এটা। তো আপনারা সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি এখন আগে অন্তর ভাইয়ের উপরে হাজির করব যে আহ, যে দিনটা আসলাম ভাই আর কি নিয়ে গেছিল সঙ্গে করে আর কি, তাকে আমি সারি দিয়ে তার সাথে কথা বলছি আসনে বসে আমি নিজে। তো আমি তাকে আগে হাজির করব। করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম।
কিছু বুঝতে পারতেছেন? ভাই আসলে ভিউয়ার্স, পাশেই বাড়ি, সেই জন্য বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, আরো সাইড থেকে বিভিন্ন রকম আওয়াজ। তো আপনারা কেউ ভাই কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আসলে আপনাকে যে জন্য ডাকছি, এর আগে তো আপনার সাথে আমার কথা হয়েছে, তো আজকে আবারও ডাকতেছি, কারণ আপনার পাশে যে আছে তাকেও ডাকবো আমি, সেই কারণে আজকে এখানে আসছি। তো আসলে এখানে মূল যে ঘটনা, ভিউয়ার্স আপনাদেরকে না বললে তো আপনারা বুঝতে পারবেন না। এখানে মূল ঘটনাই হচ্ছে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই একসময় বাগান ছিল। বেল বাগান দিয়ে ভরা ছিল, তাই না ভাই? হুম, এটা পুরাটাই একটা বেলের বাগান, মানে বিশাল পুরাতন বাগান। ওই পাশ দিয়ে আরো এর থেকে বেশি জায়গা, তো আপনারা এখন আর কি ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না। তো এই বাগানের যে গাছটা, এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটা অনেক পুরাতন। হুম। এই গাছটা কমপক্ষে মনে করেন যে 1-1.5 বছরের গাছ, অনেক পুরাতন। তো এই বাগানওয়ালা ভাই যেটা বলছে আর কি, তার কথা অনুযায়ী আর কি আমি বলতেছি। তো এই বাগানে তারা অনেক দিন ধরে থাকছে, এবং যেসব গাছ ছিল সেসব গাছগুলি কাটার পরে তারা মানে একটু ক্ষিপ্ত হয়ে গেছে মানুষের প্রতি। তারা অনেকটাই ক্ষিপ্ত, কারণ তাদের জায়গা, তারা যে জায়গায় থাকছে আবাসস্থল, সেই জায়গাটা মানুষ দিন দিন ধ্বংস করতেছে। এখন যে গাছটায় থাকে ওই গাছটাও নাকি সেই মালিক বিক্রি করতে চাচ্ছে তার যে কোনো প্রয়োজনে। উম, আমি যতদূর শুনছি যে এই জায়গাটাও মানে আগের মতো নাকি বেলটেল ধরে না, সেই কারণে এই বাগান এটাও বিক্রি করে দিবি, বিক্রি করে দিই, সে পানের বরজ করবি। পাশে যেহেতু পানের বরজ দেখতে পাচ্ছেন, সে পানের বরজ করবে। মূলত ঘটনা এখান থেকেই ঘটতেছে। এর আগে যখন তারা ছিল বাগান, তখন কিন্তু মানুষে হয়রানি করে নাই, ভয় দেখায় নাই, কারোর উপর কোনো মনে করেন যে আক্রমণ করে নাই। এখন এসে করার কারণ হচ্ছে এই বাগানটা এই মালিক বিক্রি করে দিচ্ছে, সেই কারণে তারা ক্ষিপ্ত হয়ে গেছে। সাধারণ মানুষ যারা রাত্রেবেলা এদিক দিয়ে একা একা যাইতে লাগে, কারণ চারপাশেই তো বাড়ি দেখতেই পাচ্ছেন, ভাই তো যে কোনো টাইমে যে কেউ যাইতেই পারে। যাইতে লাগি মনে করেন যে একা একা যদি পায় তাদের খ্যানে পড়ে যায়, বুঝলেন, তখনই মনে করেন তারপরে আক্রমণ করে বসে। আবার ওই পাশের বাড়িটা, ওই পাশের বাড়িতে নানান রকম ভাবে মনে করেন যে হয়রানি করে, ভয় দেখায় মানুষের। রাত্রে একা 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 বেরোলে, কারণ বাইরে বাড়ায় রাত্রে, বুঝে নিতে মানুষের বিভিন্ন রকমের অসুবিধা থাকে। তো সেই কারণেই এরা ক্ষিপ্ত হয়ে আছে। তো আচ্ছা, আপনি যেটার জন্য আমি ডাকছি, তো আপনারা এখন বলেন যে এই বাগান মালিক, এই বাগানটা সে বিক্রি করবে, তার তো মনে করেন যে এই বাগানে এখন আর তেমন লাভ হচ্ছে না, সেই কারণে সেই ব্যক্তি এখন বাগান বিক্রি করে দিচ্ছে। তো আসলে আপনাদের তো এখানে বসবাসের জায়গা না, বোঝেনই তো আপনারা, তারপরেও আপনারা এখানে জোর করে থাকতে চাচ্ছেন না, এটা কি ঠিক বলেন? সেটা তো আমাদের দেখে লাভ নেই, কারণ আমরা এখানে অনেক আগের থেকে থাকি। আর তাকে তো স্বপ্নে গিয়ে অনেকবার বলছি যে এখানে আমরা বসবাস করি, কিন্তু তা আমাদের কথা শুনে নাই। বুঝতে পারছেন তার কথা? তারা অনেক আগের থেকে থাকে, সে আবার বলতেছে স্বপ্নেও নাকি নিষেধ করছে, স্বপ্নে নিষেধ করার পরেও আর কি যে বাগানের মালিক সেই বাগান কাটতে আসছে। তো ভাই বাগানের মালিক তার বাগান কাটবে, এতে সমস্যা কি বুঝলেন না? এটাই তো কথা। আসলে এখনো যে কথায় আছে দেখেন না, জোর যার মূল্য তার। এখন জোর এনাদেরই, বুঝলেন না? আচ্ছা জাহাঙ্গীর ভাই, ওইটাকেও ডাকেন, নাহলে দুইটা যেহেতু আছে বুঝলেন না। অবশ্যই। তো আপনার সাথের জন তো আছেই তো, তাই না? আপনি কি তার সাথে কথা বলছিলেন? আপনি যে আমি যেটা বলছিলাম, আপনি কি তাকে বলছেন? ওকে বলে কি হবে?
এখানকার সর্দার হচ্ছে আমি যা বলবো সেটাই হবে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি তাক ডাকি আসনে, দেখা যাক আপনার কালাম ভাই কি দেখো দিক হুম? কালাম ভাই করছি বুঝতে পারতেছেন না, পাশে আরেকজন যে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই জাহাঙ্গীর ভাই ভাই কি আক্রমণাত্মক রূপ দেখছেন? না না ও যে বললো ও হচ্ছে এখানকার বস, তাহলে তার বেশি রাগি মনে হচ্ছে ওর সাহেব। ভাই আমার বসকে নিয়ে গেছে তুই? এ ভাই কালাম ভাই কাহিনী কি জানেন? কালাম ভাই আসো, উত্তর আসো তুমি, ভয় পান না ভাই। তোমার কাছে দেওয়া থাকো, আসো। কথা কি জানেন? কথা আছে যে বাঁশের চাইতে কুঞ্চি বড়, এটা হইতে তাই। মানে যে সর্দার তার কোনো ভূমিকা নাই, অথচ যে পাপি সে আসে তার কি ভূমিকা। তুই আমার বসকে ধরে নিয়ে গেছিল? কালাম ভাই ভাই এই নামা দাও তো ব্যাগটা, সাথে তো লাইটটা আমার ধরেন। কথা হয়েছে, আগে বুঝতে পারছেন। ভাই সে বুঝতে পারছে যে আসলে আমি কি জিনিস, ও তো বুঝবেই। এই কারণে কিন্তু তার ভূমিকা নাই। এ জানে না আমি কি জিনিস, সেই কারণে ও আসি এত বড় একটা ভুল করে ফেলেছে। বুঝতে পারবেন তুই কি জিনিস? আমি কি জিনিস তুই কি তুই একটু জিনিস? পরে টের পাবো, বুঝতে পারছো? এখন ক এখান থেকে তোরা কখন যাচ্ছ ক? তোরে যদিও আমি একটু সময় দিতাম, এখন তাও দিচ্ছি না আমি। হারার পর তোরে এখান থেকে হাঁটাবো। যা বলা তুই কি করবো তুই? তুই যাবো তোর ঘাড় শুনতে দেবে, আর 100 বার যাবো। যাবো আর বাপ বাপ করবো, যাবো না, যাবো 100 বার যাবো। তোকে এখান থেকে যাতে দেবো লাখো, তোকে এখান থেকে যাতে দেবো লাখো। আমার ভুলে এখান থেকে জাত দিয়ে চিন্তা করা যায়। আর তো তোর সাথে কথা করতে চাচ্ছি নি, তোর বসের সাথেই কই। কোনো লাভ নাই। আচ্ছা আপনি শুনেন, কি শুনবি আমার বস? আমি হচ্ছে আপনারা এখান থেকে কখন যাচ্ছেন? যদিও একটু সময় দিতাম, এখন তাও দিচ্ছি না। আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না। যাতে তো হবেই আপনার এখান থেকে, 100 বার যাবেন। কত বড় বেয়াদব, আবার হাসে ভাই। এখান থেকে যাবো মানে
একবারে শেষ করে ফেলে কথা কন তো ভাই। একবার জাত দেবো না। জাহাঙ্গীর ভাই, এটা শাস্তি না দিলে কথা শুনবে না ভাই, বুঝছেন? শাস্তি তো অবশ্যই দেবো, শাস্তি কালাম ভাই কাজে যাবে না? জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই কিছুই তো ইয়া করছে না। কি করিস? কালাম ভাই কি করিস? বললাম কাছে যায় না। এবার লাফা, এই কত লাফাতে পারিস তোরা? এখন লাফ পার, কত ক্ষমতা তোরে। কষ্ট হচ্ছে। জিম মারি আছো কে? ছেড়ে দেন, ছেড়ে দেন আমাকে, আমারে ফিরে দেন। এখন তোরা দুজন জিম মারি আছো কে? এত ক্ষমতা আমার পরে আক্রমণ করছো। চাইছিলাম যে তোর সাথে আমি ভালো মতো কথা বলি, তোরে এখান থেকে যে কোনো একটা ব্যবস্থা করে দিব। তোরা এখানে থাকতে না পারছো, অন্তত পক্ষে যে কোনো একটা নিরাপদ আশ্রয় তোরে একটা জায়গা দিব, যাতে তোরা ওখানে থাকতে পারিস। কিন্তু তোরা তা আমার কথা না শুনি আগেই আমার পরে আক্রমণ করছি। তোরা তো এখানে থাকতে পারবোই না, সাথে তোরা মানে কি করবো, এই দেশেই থাকতে পারবো না। অনেক দূরে পাঠাই দেন ভাই, কথা তো শুনতে চান না, বুঝেন নাই? অবশ্যই দূরে পাঠাবো, ওরে তো রাগ কইলা, এই আমসামেই রাগ করলে। আর তাও যদি না থাকে, মানে আমার কথা না শুনতে চায়, একবার ভস্য করে দেবো ওরে, বুঝতে পারছেন? আমার আমার পরে আক্রমণ করছে। কি আছে উস্তাদ, কি জিম্মারি থাকলো কে?
হ্যাঁ পরে দাবি গেছে ভাই। ওগুলো এত বড় ক্ষমতা। আমার ছেড়ে দেন। হাইরি তো অবশ্যই দিব। তোরা ব্যবহার করছো কি আমার সাথে ক ক তোরা এখান থেকে যাবো? এই যে সর্দার সর্দার কিছুই তো বলে না ভাই। কোথায় আছে না যে শক্তের ভক্ত নরমের জম, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। এই দিক তাকান আপনি, এই যে এখান থেকে যাচ্ছেন, আমার দিকে তাকায় কথা বলেন, এদিক ওদিক তাকায় লাভ নাই। এমন কোনো বাপ নাই আপনারা আমার কাছ থেকে উদ্ধার করবে, থাকলে ডাকেন আপনি সে বাপে, বুঝতে পারছেন? এখন বহুত সম্মান দিয়ে ভালোভাবে কথা কইছি, এখান থেকে তো যাওয়া লাগবে 100 বার, অন্য কোনো রাস্তাও নাই, অন্য কোনো পথও খোলা নাই। ভালোই ভালোই আমি করছি, এখান থেকে যান, আর আমাকে যদি বাধ্য করেন পলায় সময় পাবেন না, বুঝতে পারছেন? যাবি না তুই, যাবো তোর ঘাড় শুদ্ধি যাবি, যাবো না। আগে তো জ্বালাইনি কো আমরা তো আগে জ্বালাইনি কো। দেখুন এই বাগানে দেখুন গাছ গোছালি আরো ছিল বেল গাছ, সব গাছ বেঁচেছে, আবার যে গাছে থাকে ওই গাছেও বেঁচেছে এবং কোপ দিছে ওই গাছে। তার জিনিস সে বেচবি না, তার সম্পত্তি সে বেচবি, বেশি যে কোনো একটা কাজ করবে অবশ্যই, বুঝেন নাই আপনি? বুঝেছি, মেলা গাছ বেচছে, তারপরে যে গাছে থাকে ওই গাছও বেচলো কি জন্য? তার জিনিস সে সবই বেচতে পারে, এখানে আপনিও ঠেকানির কেউ না, আমিও ঠেকানির কেউ না, আপনি বুঝেন নাই? আর ওর গাছ বেশি দিক, কিন্তু এই গাছটা আর এই যে এই পাশে একটা আছে, গাছ বেচা যাবি লেখো, গাছ তো সে বেচবি, আপনি ঠেকানির কেউ না, আমিও ঠেকানির কেউ না, এটা আপনার থাকার জায়গা না, আপনার থাকার জায়গা যেখানে আপনি সেখানে যান, ওই গাছ বেচাই যাবে লেখো, ওই 2 গাছেই থাকি আমরা। গাছ তো সে বেচবি, আপনি বাংলা কথা বুঝেন না? না বেচতে দিব লেখো, অবশ্যই বেচবি। শোনেন, এত বোঝায় আপনার লাভ নাই, আপনারা আমি বুঝতে পারছি সে জাতলা সে বান্ধাওয়ালা, আপনি যার একদিন আমি এত ভালো মতো বুঝাইছি, আপনি কি করলেন? ওই জায়গায় কি করলেন আর এখানে এসে কি করছেন? ভালোই ভালোই করছি, আমাকে আর খারাপ হতে বাধ্য করেন না, আর একটু যদি আমি খারাপ করি নিজের নাম আপনি নিজেই ভুলে যাবেন, বুঝতে পারছেন? এত সাহস, এত সাহস, তাহলে যা দেখি তোর কত ক্ষমতা। এই যে গাছেই থাকি আমরা, এবার ধরলে কিন্তু একবার মেরে ফেলা দেবো, আমরা জ্বালাবো দেখো, এই 2 গাছ কাটা যাবে দেখো, এই জায়গায় থাকা যাবে না, এই জায়গাতে তো যাবোই লাগো, আমরা যাবো না, না বুঝেছি, কোনো মাথায় যাব না।
সালাম ভাই ক্যামেরা ধরতে হবে। কি করিস? কি করিস? কবিরাজ, ভালো করে কি করিস তুই? শেষ করে ফেলাবো কিন্তু একবারে একবারে শেষ করে ফেলাবো কিন্তু এই ছেড়ে দে করছে ভালো করে করছে ছেড়ে দে আমার উস্তাদের জন্য কিছু হয় একবার মারি হালাও তো যাবো কি যাবো হাত দিছে আমার জাহাঙ্গীর ভাই হচ্ছে শাস্তি যাদের লাগে দেন আপনি এখান থেকে বের তাড়ান লাগবেন থেকে বুঝছেন অনেক রিকোয়েস্ট করছে বুঝেন নাই তাড়াতাড়ি বল এখান থেকে যাচ্ছি কেন বল। আমার ধৈর্যের বাঁধ ভাঙিস না। আমার উস্তাদে ছেড়ে দেন করছি এদিক টাকা এখান থেকে যাচ্ছ না কি কর? শাস্তি দেন জাহাঙ্গীর ভাই অবশ্যই যে শাস্তি দিছি এই এমনি শিকার হবে না। জাহাঙ্গীর ভাই এটা এখান থেকে আগে সরা দেন এই তো মনে করেন এই জমি আলা তো মনে করেন অনেক রিকোয়েস্ট করছে এখান থেকে তারা নিতে লাগে বুঝছেন এখানে রাখলেই মনে করেন শুনবিলা কথা শুনবিলা আবার জ্বালাবি কি আপনি চুপ করে থাকলেন কে? আপনি ভালো মতো যাবেন না, আপনি বোতলে আবার মানে একবারে মাটির তলে কোন জায়গায় যাবে পাঠাবো আপনি নিচেও জানবেন না। আমি চাচ্ছি যে আপনারে বন্দি না করি, আপনার মতো আপনারা মুক্ত যে কোনো জায়গায় চলে যান, বুঝতে পারছেন? যদি নিজের ভালো নিজে না বুঝেন তাহলে কিন্তু এবির একবারে লাস্ট ওয়ার্নিং। আপনারা হাজির যেহেতু করতে পারছি, আসনে যেহেতু আনতে পারছি, আপনারা কিন্তু আমার সাথে করে নিয়ে কিন্তু সময় লাগবে না। যে প্রান্তে থাকেন সেখান থেকেই কিন্তু আমি হাজির করব, বুঝতে পারছেন? তাই ভালো ভালো করছি, এখান থেকে যান। আমার কথা যদি বুঝি থাকেন তাহলে তাড়াতাড়ি এখান থেকে হাঁটেন, আর জীবনে ভুলেও কোনোদিন এই বাগানের দিক চোখ তুলে তাকাবেন না, এই আশপাশেও আসতেন না। এখানে আপনারা চুপ করে থাকার জন্য আমি ডাকিনি, বুঝতে পারছেন? আলম ভাই 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 বাসো না তো জাহাঙ্গীর ভাই আমার উস্তাদের কষ্ট হচ্ছে মালায় টান
মালার জন্য কথা বলতে আপনি না। আপনারা এখান থেকে চলে গেলে তো আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি তোর সময় দিচ্ছি, এখান থেকে যা। আমার হাতে সময় নাই। ভাই ভাই কথা যেমন ভাঙে ফেলে হ্যাঁ ভাই তাড়াতাড়ি ব্যবস্থা করুন। কিছুই তো বলছে না। আচ্ছা ঠিক আছে, এখান থেকে চলে যাবো। ছাড়ি দে, ছাড়ি দে, আমার খুব কষ্ট হচ্ছে। আমারে কথায় আছে যে গাধা বলে জল খায় ঘোলায় ঘোলায়, এই রাজ এখন ঠিকই হচ্ছে, খালি কষ্টটা ঠিকই ভোগ করলো, বুঝতে পারছেন? যদি আগে শুনতো কথা তাহলে এত কষ্ট পাইতো না। যদি আগেই বলতো তাহলে কিন্তু ওর সাথে এত খারাপ কিছু আমি করলেও না, এত কষ্টও পেলাম। আমরা বুঝতে পারছি তোর অনেক শক্তি, তোর সাথে আমরা পারবো না, তাই আমরা এখান থেকে চলে যাব। তুই আমাদেরকে ছেড়ে দে, আমাদের খুব কষ্ট হচ্ছে, আমরা আর এখানে থাকতে চাচ্ছি না। তো ঠিক আছে, আর ভুলেও যদি কোনোদিন এই বাগানে আসেন তখন কি হবে? আমরা দিন জাতি, একবার যাকে কথা দিই কোনোদিন এই কথার বল খিলাপ করি না। তাহলে সত্যি বলতেছেন? আর যদি পরবর্তীতে আবার আসেন? কথা তো দিলাম যে আর এখানে আসবো না। তো ঠিক আছে, আপনারা এই আশপাশে কোনো জায়গায় থাকবেন না, বুঝতে পারছেন? আপনারা বহু দূরে চলে যাবেন, যেখানে ভাল লাগে, এই এরিয়াতে আসা যাবে না। তো ভিউয়ার্স, আপনার দেখলেন যে আসলে কত খারাপ এরা। আসলে ক্ষমতা যত দূর আছে অত দূর পর্যন্ত এরা চেষ্টা করবে, সহজে হার মানবে না। যদি আপনার দুর্বলতা একটু পায় এরা সেখানেই আঘাত আনবে সাথে সাথে। তখন ভাই তো ভিউয়ার্স, আপনারা দেখলেন তারা অবশেষে যাতে বাধ্য, আমার কাছে তারা স্যালেন্ডার করছে এবং তারা ভুল স্বীকার করতেছে, এখান থেকে যাবে। তার একটাই ক্ষোভ যে তারা এতদিন এই বাগানে ছিল, বসবাস করতে। আসলে একটা জায়গায় থাকলে মানুষের একটা জায়গার প্রতি মায়ার বাঁধন সৃষ্টি হয়, একটা ভালোবাসা ভালো লাগার জিনিস আছে, এই কারণে তারা এখান থেকে যেতে পারছে না। তো এই জন্য আরো মানুষের প্রতি তারা ক্ষিপ্ত হয়ে গেছে। তা সমস্যা নাই, ইনশাল্লাহ এরা এখান থেকে চলে গেলে আর কোনো সমস্যা হবে না কারোরই। সেই বাগান মালিকও বাগান গাছগুলা কাটতে পারবি, আশপাশের মানুষের আর কোনো সমস্যা হবে না, ক্ষতি হবে না। তো ভিউয়ার্স, মুক্ত করে দেন ভাই। এই পর্যন্ত যাই হোক, তো আমি আপনাদেরকে মুক্ত করে দিচ্ছি, আপনারা এখান থেকে চলে যান, আর আপনারা কোনো সমস্যা হবে না। টপ করে ছাড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অন্তর ভাই, আসল ভাই, তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, তাদের শেষ করেন। জাহাঙ্গীর ভাই ওরা দুজনে ঠিক করলে তাদের। তো ভিউয়ার্স, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা যেন সামনে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।